রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক পাম্প কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ১৬ই জানুয়ারি ভোর ৪:৩০টার দিকে করিম ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কর্মীর নাম রিপন সাহা, ২৮। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর ধুঞ্চি গ্রামের মৃত খোকন সাহার ছেলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন এবং গাড়ির চালক কামাল হোসেনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ব্যবহৃত কালো রঙের জিপটি। সিসিটিভি ফুটেজ দেখা যায়, ভোররাতে একটি কালো জিপ পাম্পে এসে ৫,০০০ টাকার তেল নেয়। তেল নেওয়া শেষে টাকা না দিয়ে গাড়িটি দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করে। এই সময় পাম্প কর্মী রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে চালক তাকে সরাসরি চাপা দিয়ে টেনে হিঁচড়ে বেশ কিছু দূর নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। পুলিশ ও পাম্প কর্তৃপক্ষের বক্তব্য। করিম ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, গাড়িটি তেল নেওয়ার পর টাকা না দিয়েই টান দেয়। রিপন বাধা দিতে গেলে তাকে নৃশংসভাবে পিষে দেওয়া হয়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নেতা ও চালককে গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।